এত অপরাধ হইলো কত ছাগলের গোস্ত আনি কত রাঁধছে রাঁধি মা কইছে রে আর আব্বা তুই তোর বগালে ছাগলের গোস্ত খাস আর ওকে দুধ দিচ্ছে আয় ব্যান্ড হচ্ছে সারিয়ে বাপতে আলার করে আলাদা দেয় না মারো সমানে মুরগিছে মারছে। সন্তানের কাছে এক টুকরো ছাগলের মাংস খেতে চেয়েছিলেন জন্মদাত্রী মা, সেজন্য সন্তানের হাতে মারধরের শিকার হন তিনি। মায়ের সঙ্গে এমন আচরণের কারণে অভিযুক্ত যুবককে নোয়াখালীর সেনবাগে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়েছে। শাস্তি হিসেবে তার গলায় পানি ভর্তি কলসি ঝুলিয়ে বাজারে হাঁটানো হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। অভিযুক্ত মোহাম্মদ শহীদুল উল্লাহ সেনবাগ উপজেলার 1 নম্বর সাতারপাইয়া ইউনিয়নের চিলাদি গ্রামের বাসিন্দা। অভিযোগ রয়েছে তার স্ত্রী ছাগলের মাংস রান্না করলে শহীদের মা সাহারির সময় খাওয়ার জন্য কয়েক টুকরো মাংস চান। এতে ক্ষিপ্ত হয়ে শহীদ উল্লাহ মাকে ধাক্কা দেন ও মারধর করেন। পরে শহীদের মা স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করলে চেয়ারম্যান আব্দুর রহমানের নির্দেশে গ্রাম পুলিশ অভিযুক্তকে পরিষদে নিয়ে আসে। এ সময় ইউনিয়ন পরিষদের বিজিএফের চাল বিতরণ চলছিল। উপস্থিত সেবা নিতে আসা নারীদের সামনে চেয়ারম্যান শহীদের গলায় পানি ভর্তি কলসি ঝুলিয়ে বাজারে হাঁটানোর শাস্তি দেন। পরে গ্রাম পুলিশের তত্ত্বাবধানে তাকে বাজারে ঘোরানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের অনেক মানুষ ঘটনাটি দেখেন। অভিযুক্ত লজ্জায় হাঁটতে অনীহা প্রকাশ করলে গ্রাম পুলিশের এক সদস্য তাকে ব্যাট দিয়ে আঘাত করতে দেখা যায়। ঘটনার 11 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কেউ এ শাস্তিকে সমর্থন জানালেও কেউ আইনি প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম বলেন, ভিডিওটি তিনি দেখেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। অন্যদিকে চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, মায়ের অভিযোগের ভিত্তিতে এমন শাস্তি দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে কেউ মায়ের সঙ্গে এমন আচরণ না করে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।